সফটওয়্যারটা আমার কথা শুনে না, খুব দুষ্টু হয়েছে, এমন হয় না। দেখছেন এভরি আফটার ইফেক্ট, এই ইমেজটা কিন্তু বারবার চেঞ্জ হয়, প্রত্যেক ভার্সনে আলাদা আলাদা আসে। কিন্তু বাম দিকে যা আছে সেটা ওই আজীবন যা ছিল তাই আছে। এটা যে কেন চেঞ্জ করে না এটা আল্লাহ জানে আর ওরা ভালো জানে। বাম দিকে তো স্যার যে লেখাগুলো আছে থাকে চেঞ্জ হয়, আপনার যে আপনার মাউস মাস্টার নামিয়ে কথা বলে, আপনার কথা একটা অশোনা হচ্ছে। স্যার বাম দিকে স্যার ওই যে আর্টওয়ার্কটা করছে তার সম্পর্কে লেখা হয়। ঠিক আছে স্যার, ওখানে একটু ডিজাইন অন্যরকম ডিজাইন ছিল ভালো হতো না, যেমন ফটোশপে করে। ফটোশপের জন্য ওখানে হয়তো সুন্দর একটা ইয়ে আছে না, ইন্টারফেস আছে না। এটা হচ্ছে কি আপনাদের অ্যাডোবি আফটার ইফেক্ট, যেটা দিয়ে আমরা কি করব, কাজ করব। ঠিক আছে, চলেন এটার সাথে একটু পরিচিত হই। অ্যাডোবি আফটার ইফেক্ট তো আমরা খুললাম, অ্যাডোবি আফটার ইফেক্ট, কারণ এটার সাথে একটু পরিচিত হই। কোথায় কি আছে, কোনটার নাম কি আমাদের জানতে হবে এবং কাজ করতে হবে। ওকে, এটা হলো ইন্টারফেস। আপনারা যখন অন করবেন তখন কিন্তু প্রথম এই ইন্টারফেসটাই আসবে। দেখছেন প্রথমে একটা আসতো না, হোক, এটার জন্য অপেক্ষা করছি। প্রথমে যদি এটা আসে তো এটা নিয়ে আমাদের আপাতত কোনো কাজ নাই। ঠিক আছে, এটা আসলে মনে করেন এটাকে আপনি বাদ দিতেও পারেন, রাখলে রাখে দিতেও পারেন। তো রাখে দেওয়ার কোনো ওয়ে নেই, কারণ এটা রেখে দিলে আপনি কাজ করতে পারবেন না। ওকে, তাহলে আমরা এটা ক্লোজ করে দিলাম। ওকে, এখানে দুটো অপশন আছে, এটা নিয়ে আমরা পরে বসবো, পরে কথা বলবো, যখন আমরা প্রজেক্টে যখন হাত দিব তখন আমরা কাজ করব। ওকে ওকে, গেলাম, টাটা, বাই বাই। এবার আমাদের অ্যাডোবি আফটার ইফেক্ট, এখানে দেখেন উপরে যে অংশটা আছে এটার সাথে সবাই আপনারা পরিচিত। এটা আপনারা ফটোশপে দেখছেন, ইলাস্ট্রেটরও দেখছেন। এটার নাম কি বলেন দেখি আপনারা? মেনু বার। এইটার সাথেও কিছুটা হলেও পরিচিত, এতটুকু পর্যন্ত। এতটুকু এটা কি বলে? টুল বার বা টুল বার বা অপশন বার। কি বার? টুল বার বা অপশন বার। বিকজ এখানে কি আছে, এগুলো সবগুলো কিন্তু টুল। এখন বলবেন যে স্যার ফটোশপে তো বাম দিকে অনেকগুলো টুলস, এখানে দেখে হাতে গোনা কয়েকটা, কাজ করবো কোনটা দিয়ে? এটা দিয়ে কিন্তু অনেক কাজ হবে, জাস্ট এখানে বুঝতে হবে কোথায় কি কাজ। আচ্ছা যাই হোক, এদিকে বাম দিকে আছে প্রজেক্ট প্যানেল। ঠিক আছে, এটার নাম লেখেন প্রজেক্ট প্যানেল। মেইনলি যে সেগুলোর উপর, যেটার উপর আমরা কাজ করব সেটার মধ্যে একটা হচ্ছে প্রজেক্ট প্যানেল। ওকে, তারপর হচ্ছে টাইমলাইন। ওকে, কম্পোজিশন প্যানেল। দেখেন মেইন আমরা কাজ করব কিসের উপরে? প্রজেক্ট প্যানেল, টাইমলাইন, এটা হচ্ছে এই অংশটা, যে অংশ এর বাম দিকে ডান দিকে একটা লেয়ার প্যানেল, টাইমলাইন। ওকে, এখানে কিন্তু এখনো সময় শো করছে না, কারণ আমরা এখনো সময় দেইনি। জি লাইট নেই, আর ইয়া ব্রাইটনেস দেখা যায় না, কিন্তু এটা করব আসছে। এরপর যদি এরকম করে সুপার গুলো লাগিয়ে দেবো, ব্যাস, বলতে পারবো না, লাগাতে পারবো। তাহলে এখন আমাদের হচ্ছে এটা টাইমলাইন, এটা হচ্ছে বাম দিকে হচ্ছে লেয়ার প্যানেল। ওকে, এখন এইটা ডান দিকে অনেকগুলো অপশন আছে, এখানে ইনফো আছে, এখানে আছে অডিও, টুকটাক অডিও নিয়ে আমরা কাজ করব, বেশি অডিও নিয়ে কাজ করা লাগে না। আচ্ছা, এখানে প্রিভিউ, এত বড় প্যানেল আমার দরকার নেই, প্রিভিউর জন্য সামান্য একটু প্যানেল হলে চলে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইফেক্ট এন্ড প্রিসেট। ঠিক আছে, এখানে এত ইফেক্ট আছে, গুনতে বসলে মোটামুটি 1 ঘন্টা চলে যেতে পারে, এত ইফেক্ট আছে। এখানে দেখেন ইফেক্ট কিন্তু এখানেও আছে, এখানে মধ্যে অনেকগুলো ইফেক্ট আছে, কিন্তু কোন ইফেক্টের নাম কি, কোথায় কি আছে আমরা খুঁজে বের করতে পারবো না, কার ভিতরে কি আছে, যার কারণে তারা কি করছে, একটা সার্চ বার দিয়ে দিয়েছে। ওকে, তারপরে অ্যালাইন, লাইব্রেরি। লাইব্রেরিটা তেমন একটা লাগে না আমাদের। ক্যারেক্টার, যদি আমরা কখনো টেক্সট নিয়ে কাজ করি, প্যারাগ্রাফ, সেম একই কাজ, ক্যারেক্টারের মধ্যে আছে। আচ্ছা যাই হোক, ট্র্যাকার, ট্র্যাকার এখন আর লাগে না, আমরা যখন লাগবে তখন ইউজ করব। এখানে মেইনলি জিনিস দেখেন, যখন আপনি ওপেন করবেন তখন কিন্তু কয়েকটি অপশন দেখতে পাবেন। এখানে কিন্তু সিলেক্টেড অবস্থায় আছে, সেটা হচ্ছে একটা ডিফল্ট। ঠিক আছে, তারপর হচ্ছে লার্ন, দেখেন ডিসপ্লে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, স্ট্যান্ডার্ড একটু চেঞ্জ হচ্ছে, স্মল স্ক্রিন, এর মধ্যে অনেকগুলো আছে। ঠিক আছে, আপনি চাইলে কিন্তু
এটা আপনার নিজের মতো করে পরিবর্তন করতে পারেন। চলেন যখন আমরা শুরু করব প্রথমে একটু ধারণা নিয়ে শুরু করি। আপনারা ফটোশপ এবং ইলাস্ট্রেটরে যে কোনো জিনিস টেনে এনে ডিসপ্লের মধ্যে ছেড়ে দিলে হয়ে যায়, রাইট? কিন্তু এখানে এটা হবে না। এখানে করতে গেলে আপনাদেরকে কি করতে হবে, এই প্রজেক্ট প্যানেলে সব এনে জমা করতে হবে। প্রজেক্ট প্যানেলে জমা করার পর সেখান থেকে আপনি কাজ করতে পারবেন। অ্যাডোবি আফটার ইফেক্টে কাজ করতে গেলে যে জিনিসটার সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে সেটা হলো কম্পোজিশন। এটা সম্পর্কে জানেন কে কে? জানি না। কম্পোজিশন আসলে কি? প্রথমে আগে বুঝি কম্পোজিশন কি। কম্পোজিশন হচ্ছে, উদাহরণ দিয়ে দেখা যায়, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফাইলের ভিতর অনেকগুলো পাতা কাগজ জমা থাকে, ঠিক আছে? কম্পোজিশন ছাড়া আপনি কোনো প্রোডাক্টে কাজ করতে পারবেন। এটা একটা হচ্ছে ফাইলের মতো, অর্থাৎ কম্পোজিশন হচ্ছে এমন একটা লেয়ার, মানে এমন একটা সিস্টেমের সাথে যে ফোল্ডারের মতো, যার মধ্যে সবকিছু থাকে, যেখানে আপনার ইমেজ থাকবে, ভিডিও থাকবে। কাজ করার ক্ষেত্রে আমাদের এখানে কাজ করতে হবে। ওকে, তো এখানে আপনাদের সাথে গতবারে কথা হয়েছিল কিনা জানি না, আপনাদের এখানে অনেকগুলো অপশন আছে না? এই যে এইচডিবি, প্যাল, ডিভিসি প্রো, এইচডিটিভি 1080, 24 ফ্রেম, 25 ফ্রেম। আমি গতকালকে আপনাদেরকে ফ্রেম নিয়ে বলছিলাম, বলতে পারবেন ফ্রেম কি? গুড। এটা হলো উইডথ, এটা হলো হাইট, এটা লক করা আছে অ্যাসপেক্ট রেশিও, ঠিক আছে? এটা নরমালি লক করা থাকে, এটা অ্যাসপেক্ট রেশিও হচ্ছে কতটুকু উইডথ থাকবে, কতটুকু হাইট থাকবে। ওকে, এটা কিন্তু আমরা নিজে চাইলে পরিবর্তন করতে পারবো। যেমন নরমালি আমরা ইউটিউব যারা ভিডিও দেখি এবং ভিডিও যারা ডাউনলোড করি, বিশেষ করে ইউটিউব থেকে, ঠিক আছে, তারা কিন্তু দেখবেন যে 1080 দেওয়া থাকে, 1000, ঠিক আছে? আরেকটা থাকে হচ্ছে, আপনারা যদি দেখেন এটা হচ্ছে 720, দেখেন অটোমেটিকলি উপরেরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার যদি 480 দেই, তাহলে অটোমেটিকলি উপরে চেঞ্জ হচ্ছে। এটা কেন হচ্ছে বলেন তো? নিচেরটা চেঞ্জ করলে উপরটা কেন হচ্ছে? কেন হচ্ছে? হ্যাঁ, লক করে দেওয়া আছে, যার কারণে সে অলরেডি কি রেশিওটা মেইনটেইন করছে। যদি এটা লক করা না থাকে তাহলে কিন্তু আমি এখানে দিলেও উপরেরটা চেঞ্জ হবে না। সরি, কম্পোজিশন অন করে ফেলছি, সেটা আমরা ডিলিট করে দিই, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস দেখবেন, এটা লক করাই থাকবে। এখানে দেখেন, এটা যদি দেওয়ার পরে লক করেন তাহলে কিন্তু এটার অনুপাতে কিন্তু সে নিয়ে নিচ্ছে। এখন যদি এটাকে কমান তাহলে কিন্তু ওই অনুযায়ী উপর দিয়ে ওটা কমে যাবে। অতএব এটা যখন কাজ করবেন তখন কি করবেন, এটা নরমালি দেওয়া থাকবে অ্যাসপেক্ট রেশিও, ঠিক আছে? এটাকে 16/3 এর যে, হ্যাঁ, এই 16/9 এর অ্যাসপেক্ট রেশিওটা সেটা মেইনটেইন করবে আপনারা অল টাইম। এবং নরমালি আমরা কাজ করতে গেলে 1920/1080 ব্যবহার করব। এরপর দেখেন পিক্সেল অ্যাসপেক্ট রেশিও, এই 16:9, এটা আপনি অলরেডি মানে সবসময় ব্যবহার করবেন। আপনি যদি হাইট মনে করেন আমি বাড়াবো, তাহলে সমস্যা নাই, সে অনুপাতে বেড়ে যাবে, ওয়েট, ঠিক আছে? তবে যদি বেশি বড় করেন তাহলে একটা ঝামেলা হতে পারে, সেটা কি, ফাইল অনেক ভারী হবে। তাই আমরা স্ট্যান্ডার্ড মানটা ব্যবহার করব যাতে ফাইলটা বেশি ভারী না হয়ে যায়। জি জি স্যার, দাঁড়ান আমি দেখাচ্ছি। হ্যাঁ বলেন স্যার, এখানে লকের পাশে যে 16:9, হ্যাঁ, এটা কিন্তু ডিফল্ট দেওয়াই আছে। কোন এর কথা বলছেন? এটা কিন্তু ডিফল্ট দেওয়াই আছে, এটা কিন্তু 16:9 দেওয়াই আছে না, সে অনুযায়ী কিন্তু এটা দেওয়া আছে। ওকে, এখানে যেরকম হবে সেটা এখানে সেট করবে।